ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমি কোন এক বক্তব্যে বলেছিলাম, যেই জমিনে জেনা বেশি হয়, ব্যভিচার বেশি হয়, সেই জমিনে আল্লাহর আসমান থেকে গজব চলে আসে। আমরা এর বাস্তব প্রমাণ দেখেছি আমেরিকায়। কোথায়? আমেরিকায় লস অ্যাঞ্জেলে আমরা দেখছি 13টা গ্রাম দাবানলে, আগুনের দাবানলে দাউ দাউ করে পুড়ছে আল্লাহর গজব দিয়ে। কারণটা হচ্ছে ওই জায়গাটা ছিল সন্ত্রাসী আর মদ আর জুয়া আর মেয়ে নিয়ে ব্যবসা করার সর্বশ্রেষ্ঠ জায়গা। বলি নাউজুবিল্লাহ। সেই জায়গা ছিল জেনার রাজধানী, সেই জায়গা ছিল জেনার কারিগর, সেই জায়গা ছিল জেনার প্রোডাকশন। ওই জায়গায় পৃথিবী থেকে যত ধনাঢ্য ব্যক্তিরা আছে, যারা নিজের যৌন শক্তি নিবারণ করতে চাও, তারা লস অ্যাঞ্জেলে চলে আসো। এখানে মদ পাওয়া যায়, নারী পাওয়া যায়, নির্দ্বিধায় জেনাকে তারা সাধারণভাবে উন্মুক্ত করে দিয়েছে, জেনাকে তারা পাবলিক করে দিয়েছে। জেনা করতে করতে ওই জায়গার উপরে আল্লাহ এমন বিমুখ হয়ে গেছে, এমন নারাজ হয়ে গেছে, আসমান থেকে আগুনের ফোয়ারা এসে ওই জায়গাকে জ্বলে পুড়ে ছারখার করে দিয়েছে। দুনিয়ার কোন শক্তি নাই ওই আগুনকে এখন পর্যন্ত নিভাতে পেরেছে। বলেন কথা ঠিক কিনা? এই গজব কার? আরো জোরে বলতে হবে, এই আযাব গজব কার? বাইরে আমার গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে দুই কারণে গজব নেমে আসে। এক নাম্বার কারণ, যেই জমিনের মধ্যে জেনা বেশি হয়, আর দুই নাম্বার কারণ হচ্ছে যেই জমিনের মানুষেরা অযোগ্য, বেহায়াপনা, অশ্লীল, আল্লাহদ্রোহী শক্তির পিছনে যারা দৌড়ায়। বলেন আযাব আসে, গজব আসে কয় কারণে? আরো জোরে বলতে হবে, কয় কারণে? দুই কারণে আসমান থেকে আযাব আসে। এক হচ্ছে জেনার কারণে, দুই হচ্ছে অযোগ্য শাসকের কারণে। যেই শাসক যোগ্য নয়, জোর করে টাকার বিনিময়ে, জোর করে মামু খালুর বিনিময়ে, টাকার বিনিময়ে, যে কোনো কারণে হোক না কেন, পিস্তলে, রাইফেলে, গুলির মাথায়, যে কোনো কারণে হুমকি ধামকি দিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে ওই জায়গার ভিতরে বসেছে, ওই সমাজের মানুষের উপর আল্লাহর আসমান থেকে গজব চলে আসবে। আপনারা কি এই আমার ছোট্ট মাতৃভূমিটাকে আসমানি গজব চান? আরো জোরে বলেন চান? তাহলে আগামীতে কোরআনের নেতা নির্বাচন করতে হবে, আগামীতে নেতা নির্বাচন করতে হবে হাদিস অনুযায়ী, আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর শিডিউল অনুযায়ী। আল্লাহর দাসত্ব যারা করে, আল্লাহর হুকুমত যারা এই দুনিয়ায় পালন করার চেষ্টা করে, মানুষের সুখ শান্তি নিরাপত্তা অধিকার নিশ্চিত করার আন্দোলন যারা করে, এক কথায় ইসলামী নেতাকে আগামী দিনে বাংলার মসনদে আমরা বসাতে চাই। আল্লাহ তুমি কবুল করো। কে কে রাজি আছো? হাত তুলে দেখাও।